আমি একটা জায়গায় আজকে যাব, সেটাও হচ্ছে শুধু তোমাদের জন্য। আমি কোনো দিন দেখিনি আর শুনেছি, কিন্তু আমি দেখিনি। তা আজকে সেখানেই যাচ্ছি। তোমরা কোনো দিন ওটা দেখেছো কি না আমাকে কমেন্টে জানাবে। মল্লিকা ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তা রোজকারের মতো তোমাদের কাছে আজকেও আবার ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, যতটুকু পারবো তোমাদের শেয়ার করব। আর ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এ বাবা, টাইম হয়ে গেছে, ওঠো 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 ওঠো। এই দেখো বন্ধুরা, এই যে একদম উঠতে চায় না, স্কুল যাওয়ার সময় এমনি স্কুল ছুটি থাকলে কি সুন্দর একা একা উঠে যায়। আর এই দেখো শুয়ে আছে। ওঠ বাবা, ওঠ ওঠ ওঠ। ও উঠতে এরকম মোড়ামুড়ি করে। আর আমার জায়ের ছেলে মেয়ে দেখবে, আমার জায়ের ছেলে মেয়ে এই দেখো, এই দেখো বই গুছাচ্ছে। আর ওই যে দাঁড়িয়ে আছে একজন, দেখো একজনের বুকে ব্যথা করছে, এই যে। আর আরেকজন এই যে পুরো দেখো উঠে, এমনি স্কুল থাকলেও সকাল সকাল উঠবে, স্কুল থাকলেও উঠে যায়। মনে হচ্ছে তোকে বেঁধে রেখেছে। আরে কি দুঃখ। তো এই দেখো রেডি হয়ে গেছে, সব সব স্কুল যাবে। জামা কাপড় দেখেছো? এই দেখো এক গামলা জামা কাপড় কাঁচা হয়ে গেছে, এবার সব যাচ্ছে। কোনো গাড়ি আসেনি। কেটে নিয়েছি টমেটো, আলু ভাজা হবে। আর এটা সিম আলুর চচ্চড়ি, টমেটো কেটেছি, এই যে সিম আলু চচ্চড়ি হবে। কাতলা মাছ বেগুন দিয়ে হবে, ডাল হবে। তো এখানে ভাত হয়ে গেছে, যা এখন চা করছে। চা নিয়ে বসে গেছি। এই দেখো সকালে এখন মানে কটা বাজে, এখন 10টা বাজতে 15 মিনিট বাকি। এখন পর্যন্ত কিছু খেতে সুযোগ পাইনি। আর এই আমি আর আমার যা এই চা নিয়ে আর রুটি নিয়ে বসেছি। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি। ভালোই ঠান্ডা পড়েছে, তা স্নান করে নিয়েছি। মোটামুটি সব কাজ হয়ে গেছে। যা এখন রান্না করছে, মাছ বসিয়েছে। আমি একটা জায়গায় আজকে যাব, সেটাও হচ্ছে শুধু তোমাদের জন্য। আমি কোনো দিন দেখিনি আর শুনেছি, কিন্তু আমি দেখিনি। তা আজকে সেখানেই যাচ্ছি। তোমরা কোনো দিন ওটা দেখেছো কি না আমাকে কমেন্টে জানাবে। তা দেখতে থাকো। এই দেখো বেরোচ্ছি, এখন গাড়ি করে যাচ্ছি। এসেছি, এটা হচ্ছে আলুর জমি। এই দেখো সব আলু গাছ, আর এদিকে দেখো সর্ষে গাছ। ক্ষেত, চারিদিকে সবুজ, পূর্ব লাগছে। দেখো বন্ধুরা, এখানে শুধু আলুর জমি, এই আলু গাছ লাগানো, দেখো অপূর্ব লাগছে। আমার খুব ইচ্ছে ছিল একদিন এই মাঠের মধ্যে আসার, তাই ইচ্ছেটা পূরণ হলো। আরও একটা জায়গায় যাব, সেটাও তোমাদের দেখাবো। কেমন লাগছে কমেন্টে জানাবে। মাঠের মধ্যে চলে এসেছি, এত সুন্দর লাগছে। আর আমার খুব ইচ্ছে ছিল একদিন মাঠের মধ্যে ভিতরে হেঁটে ভিডিও করব। তা আজকে চলে এসেছি। বলবে তোমরা কেমন লাগছে। সব আলু গাছ।
দেখো বন্ধুরা, মেলা বসছে গ্রামের ভিতরে। পাশেই আলুর জমি। এই দেখো কাঠে খিচুড়ি হচ্ছে, সব কত লোক। আমরা যে বেতো শাক খাই না, এই বেতো শাক এই আলু গাছের গোড়াতেই হয়। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। আর যেটা দেখানোর ইচ্ছে ছিল তোমাদের, যেটা চোং বলে নাকি মাইক, ওটা কম্পিটিশন হয় নাকি গ্রামের ভিতরে। এক এক দল চোং নিয়ে কম্পিটিশন করে। ওটাও একটু দেখার ইচ্ছা ছিল আমার, তোমাদেরও দেখানোর ইচ্ছা ছিল। ওটা এখন বসেনি, ওটা বিকেলে বসবে। তা ওটা যে ভোগ রান্না হচ্ছে, ওটা কাজীবন ঠাকুরের পুজো হয়েছিল পৌষ সংক্রান্তিতে, যেটা হয় কাজীবন ঠাকুরের পুজো হয়, সেই উপলক্ষে ভোগ রান্না হচ্ছে। গ্রামের ভিতরে মেলাও বসেছে ছোটোখাটো, ওটা একটু দেখা হলো। আর মেন যেটা দেখতে গিয়েছিলাম সেটা বিকেলে বসবে, সন্ধ্যের আগে আগে। প্রতিযোগিতা যেটা চোঙের বা মাইকের, ওটা গান চলবে। বিভিন্ন সব ছেলেরা এক এক দল, প্রচুর চোং এক এক দল বিভিন্ন রকমভাবে মাইকের গান বাজায়। ওটা কম্পিটিশন হয়। তো ওটাই আমার দেখার ইচ্ছা ছিল, বা তোমাদেরও দেখানোর ইচ্ছে ছিল। তা ওটা দেখাতে পারলাম না। তাই যেটুকু গেলাম, যেটুকু দেখেছি সেটা ভিডিও করে এনেছি। তা আজকে বৃহস্পতিবার, এই দেখো মা লক্ষ্মী, লোকনাথ বাবা, সন্তোষী মা আছে, দেব মা পুজো দিয়েছেন। এখন ওই মন্দিরে গেছে, পেঁপে কাটছে মা, ঠাকুরকে দেবে। এই মন্দিরেও পুজো দিচ্ছে মনে হচ্ছে মা। পেঁপে কাটছে, ঠাকুরকে ভোগ নিবেদন করবে। পেঁপেটা মনে হয় ভালো পাকেনি নাকি, ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। তাই দেখো ডিমের অমলেট, তারপরে রুটি দিয়ে গরম গরম খেতে হেভি লাগছে। আর আমাকে করে দিল কে বলো তো, আমার যা। দেখো লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচিয়ে ডিমের অমলেট করে, তারপরে রুটি ছিল, রুটি দিয়ে এরকম করে দিয়েছে। খেতে প্রচুর টেস্ট লাগছে। তো এই দেখো ওদের স্কুলের লাঞ্চ রেডি করছে। ছেলেটা ফল নেবে বলেই গেছে, সকালে ফ্রুটস নেবে, আর মেয়েটা ভাত নেবে। আর এখানে সিম আলু চচ্চড়ি হচ্ছে, কাতলা মাছ রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, গরম গরম ভাত, আলুর চোখা। আর এটা হচ্ছে বিট গাজর আর বাঁধাকপি দিয়ে বড়া গরম গরম। আর এখানে আছে ডাল, এখানে আছে সিম আলু ভাজা চচ্চড়ি, আর এটা মাছ, এই দেখো আলু ভাজা। এবার খেতে বসে পড়লাম। একটু শুয়েছিলাম, বিকেলবেলা আবার ছোটোটা পড়তে গেল, ওকে গুছিয়ে দিলাম। সন্ধে হয়ে গেছে, এবার আবার রান্নাঘরে আসলাম। কি রান্না করব দেখি, একটু জিজ্ঞেস করে নিই ওদের। রান্নাঘরে টুকটাক কাজও আছে, তা দেখতে থাকো তোমরা। পাউরুটি বাটার দিয়ে ছেঁকে নিচ্ছি, আর চা করবো একটু। সন্ধ্যেবেলার টিফিন কে কে খাবে চলে। বন্ধুরা, সকালে যে মাইকের আওয়াজটা শোনানোর জন্য ওখানে গিয়েছিলাম ভিডিওটা করব করে, তা
ভিডিওটা তো করেছি ঠিকই, কিন্তু ওগুলো তখন মাইকের কম্পিটিশন বসেনি। এখন আমাদের এখানে বাড়ি থেকে অনেক দূর, কিন্তু এত আওয়াজ মনে হচ্ছে কাচের জানলাগুলো কাঁপছে এরকম। তা ওটা এক জায়গায় না, অনেক মানে দলে দলে নাকি ওগুলো কম্পিটিশন করে। তা আমার ওটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু হলো না। আর বিকেলে আর যাওয়া হয়নি, অনেকটা দূর। এই দেখো চা বসিয়ে দিয়েছি, এখন যা আর আমি চা খাবো, ঠিক আছে। আর পাউরুটিও বাটার দিয়ে ছেঁকে নিয়েছি, এখন চা বসিয়েছি। তো রাতে ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ করব, সকালের ডালও আছে, আবার সিদ্ধ বসিয়েছি। গরম গরম ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আর আলু ভাতে দেব, আর এই যে বেগুন ভাজাও করব রাতে, আর রুটি হবে। রান্না শুরু করে দিয়েছি, ডাল সিদ্ধ বসিয়েছি, ডিম সিদ্ধও বসিয়েছি, আর বেগুন ভাজাও হবে, আলু ভাতেও দেব, রুটিও করব। সকালে সিম আলুর চচ্চড়ি করেছিল, সেটাও আছে, মাছও আছে। তা ডিম রান্নাই করতাম, তা যা বললো দিদিভাই, সকালের এত কিছু রয়েছে, আবার ডাল সিদ্ধ করছো, আলু ভাতে দিচ্ছ, বেগুন ভাজা করছো, তা ডিমটা সিদ্ধই করো। তা রাতে এই রান্না করব। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর আমার পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।